কি অবস্থা সবার? লাস্ট একটা পার্ট রয়ে গিয়েছিল বান্দরবনের থার্ড যে ব্লগটা, সো ওটি আজকে শেষ করব। আমাদের থানকোয়াইং থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে পালনখিয়নের দিকে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল রুংরাং ক্রিস্তঙ্গি সামিট করা, বাট দূর অব্দি আর যাওয়া হয় নাই। সো সবাই মিলে একসাথে যাওয়ার পথে একটা জায়গায় বসলাম থানকোয়াইনেরই দিকে, কিন্তু হচ্ছে যে জায়গায় থাকবো তার নিচের সাইডটায়। এত সুন্দর ঝির পানি থেকে আমরা হচ্ছে পানি নিলাম, তারপর এখানে কিছুক্ষণ বসে দেন আমরা উপরে উঠে বসলাম। ওই জায়গাটা থেকে চলে আসার পর এখন বুঝতে পারতেছি যে মানে কতটা মিস করছি ওই জায়গাটাকে। তবে পালনখিয়ং এর থেকে হচ্ছে থানকোয়াইনে মানে থাকার যে জায়গাটা ছিল ওটা সুন্দর ছিল। তো এখানে দুই জায়গায় না দুই রকম সৌন্দর্য। আসলে কি পাহাড়ের সাইড গুলাতে অনেকটা দূর পর পর হচ্ছে হেঁটে দেখবেন যে একটা একটা করে বাড়ি বা একটা দুইটা করে বাড়ি। তো যারা যায় তারা হচ্ছে ওখানে যেখানে থাকবে ওই জায়গাটাই হচ্ছে অল্প সুন্দর করে একটা ছাউনির মতো করে দিয়ে রাখা। ওখানে অনেকটা পাহাড় চড়ার মাঝে মাঝে যদি আপনাদের পিপাসা লাগে, এমন না যে পানি পাবেন না, পানি ওখানে আছে, ঝিরি থাকে, ঝর্ণা থাকে, তো ওখান থেকে পানি নিতে পারবেন। আমরা যেই জায়গাটায় ছিলাম তার থেকে একটু উপরে উঠলাম, উঠে দেখি এখানে সুইমিং পুলের মতো একটা জায়গা, বাট চারপাশে একটু একটু করে পানি, আবার একটু একটু করে হাঁটার জায়গা। আমরা তিনজন যে মেয়ে ছিলাম, তিনজনের মধ্যে থেকে তিনজনেরই প্ল্যান ছিল শাড়ি পরার, বাট আমি পরি নেই। তো নাসিতা আর মন শাড়ি পরছে, তারা এই শাড়ি পরে পাহাড়ও চড়ছে। তারপরে এই যে এখন দোলনায় দুলে দুলে হচ্ছে গান গাইতেছে আর মুড়ি মাখা এনজয় করতেছে। আপনাদের যাদেরই ইউনিভার্সিটি থেকে এরকম ট্যুরে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, আপনার যদি মন চায় আপনি চলে যাবেন ট্যুরে। এমন হতে হবে না যে হচ্ছে আপনার সব ফ্রেন্ডের কমন পড়তে হবে, না আমার বেস্ট ফ্রেন্ড যাইতে হবে, আমার এই যেতে হবে সেই যেতে হবে, এটার জন্য কখনো বসে থাকবেন না, কারণ আপনি ওই চান্সটা মিস করে ফেলবেন যদি না যান। এই যে এই জায়গাগুলো যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, তো এই মানুষগুলোর সাথে না আলাদা বন্ডিং থাকবে। আপনি দেখবেন মানে নেক্সট কোনো ট্যুরে যেতে হলেও না তার কথা মনে হবে, বা আপনি ইউনিভার্সিটিতেই আবার দেখেন আলাদা একটা মানে কথাবার্তার মধ্যে না একটা অন্যরকম ভাব চলে আসে। ইনকেস আমরা অনেক কষ্ট করে একটা ছাগল নিয়ে আসছে, ওই দিন রাতের বেলা আমাদের খাসি খাওয়ার কথা ছিল। সো এত ঝাল ছিল তরকারিটা, মনে হয় বেশিরভাগ মানুষ আমরা খাইতে পারি নাই। আমরা খোলা আকাশের নিচে বসে যে এই যে আগুন জ্বালানো, তারপর একসাথে বসে গান শোনা, গল্প করা, এই দিনগুলো না আর ফিরে আসবে না। মানে যেই আনন্দটা আপনি চোখের সামনে দেখে না উপভোগ করছেন, এই সেকেন্ড টাইম যে একই জিনিস পাবেন এটা কোনো গ্যারান্টি নেই। সো এক এক দিনের আনন্দ অনুভূতিটা এক এক রকম। খাওয়া তৈরি হয়ে যাবে, খেয়ে বেশি মানুষ লাগবে না, 3-4 জন ভলেন্টিয়ার স্বেচ্ছায় একটু বললো যে হ্যাঁ আমি একটু কাজ করতে পারবো, যেটা আমরা একসাথে করবো। খাসির মাংস পাহাড়ে গেলে আপনারা অন্তত ঠিক করে খাওয়া দাওয়া করবেন, প্লাস হচ্ছে পানি খাবেন বেশি বেশি, কারণ ডিহাইড্রেশন হলে আবার দেখবেন যে হাঁটতে হাঁটতে যখন আপনারা অনেকটা ক্লান্ত হয়ে গেছেন তখন মাসেল ক্র্যাম করতে পারে, লাইক আমার হয়েছিল। আমি ওই দিন রাতে বেশি একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ঝর্ণার একটা ছবি নিব, বাট তাও নিতে পারি নাই। হাঁটতে যখন শুরু করলাম তখন ভাবলাম না একটু ভিডিও ক্লিপ নেওয়া যাক। তো আমরা পালনখিয়ং থেকে বের হয়ে পড়লাম সকাল সকালই। দেন আমরা 2 দিন ধরে যে রাস্তা দিয়ে আসলাম আমরা একদিনেই সেই রাস্তায় ব্যাক করব, কারণ আজকেই আমরা চলে যাব আলীকদমে। ওখানে গিয়ে দেন আমরা বাস নিয়ে ডিরেক্ট আবার ঢাকায়। আমরা ফেরার দিন ভালোই রোদ ছিল, কিন্তু আমাদের অত একটা গরম ছিল না, কারণ বাতাসও ছিল রোদও ছিল, দুইটা মিক্সড আপ। তো শীতের দিনে গেলে না, মানে শীতের শেষ ছিল যদিও, তো একটু হালকা বাতাস থাকে, হালকা গরম থাকে, কিন্তু গরমকালে গেলে নিশ্চয়ই ভালোই গরম পড়ে। আর বর্ষাকালে গেলে ওটা আলাদা সৌন্দর্য থাকে, কারণ চারপাশ সবুজ হয়ে যায়। এখন যেরকম একটু ফিকে ফিকে মনে হচ্ছে না, বর্ষাকালে একটু সব সবুজ হয়ে যায়। আমরা যেদিন থানকোয়ান থেকে হচ্ছে পালনখিয়ং এ যাবো, তো ওই দিন আমরা একটা ভুল করেছিলাম কি, আমাদের যে গাইড ছিল সে আমাদের আগেই তো ছিল, তো ওনাদের কাছে তো খুব সোজা যে 2 কদম দিলে ওনারা পাহাড় চড়ে ফেলতে পারে, বাট আমরা তো আর এগুলো তো অভ্যস্ত না। আমরাও কি করছি, আমরাও এরকম ওনার মতো করে তাড়াতাড়ি করে মানে বড় বড় স্টেপ নিয়ে চলে যাওয়ার ট্রাই করছি। তো ওই দিন না আমরা অনেক বেশি হাঁপাই গেছি, ক্লান্ত হয়ে গেছিলাম। তো এটা আসলে করাটা ঠিক হবে না, কারণ পাহাড়ে ওঠার সময় না অল্প অল্প ছোট ছোট স্টেপ দিয়ে উঠলে না তখন আর অত একটা কষ্ট লাগে না। যেমন আমরা পালনখিয়ং থেকে যখন এই যে শেষ দিন যখন ফিরছিলাম তখন আমাদের কিন্তু অত কষ্ট হয়নি, মানে আমরা খুব তাড়াতাড়ি, অবশ্য বলা যায় যে সবার আগেই আমরা সামনেই ছিলাম। তো অল্প অল্প জায়গায় একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, পানি খাচ্ছিলাম, আবার হচ্ছে উঠে আবার হাঁটা শুরু করছিলাম। তো আমরা এক টানে না চলে গেছিলাম আবার সেই থানকোয়াইনে। থানকোয়াইন থেকে একটু উপরে উঠলেই হচ্ছে একটা দোকান থাকে, ওই দোকানে আপনার কিছু চাইলে খেয়ে নিতে পারেন। সো এর মাঝামাঝি না মানে অনেকটা লম্বা রাস্তা পর্যন্ত আর কোনো দোকান টোকান থাকে না। যারা পাহাড়ি তারা ইনাফ এনার্জেটিক, মানে ওরা যে কিভাবে এত দূর দূরান্ত থেকে, মানে তাদের সেই যে একটা ঝুড়ি থাকে পিছনে, তার মধ্যে দিয়ে অনেক কিছু চাষবাস করে যে এত নিচে থেকে উপরে নিয়ে আসে, আল্লাহ হ্যাটস অফ টু দেম। মানে আমাদের নর্মাল হেঁটে যেতেই কষ্ট হয়, বাট ওরা এত বড় বড় জিনিসপত্র ওই নিচের থেকে উপর পর্যন্ত নিয়ে আসে। মনে আছে ফার্স্ট দিন আমরা বোট দিয়ে আসছিলাম দুসরি বাজারে, এখানে আমাদের সাথে অ্যাডভেঞ্চারাস কিছু ঘটে গেছিল, আমাদের সাথে মনে হয় কুকি চিনদের দেখা হয়ে যাবে এরকম অবস্থা। তো দুসরি বাজারে আমরা আবার আজকে থামলাম, কিন্তু আমরা আজকে বোট দিয়ে যাব না, চাঁদের গাড়ি দিয়ে যাব। তো এই তো একটু খাওয়া দাওয়া শেষে দেন আমরা রওনা দিব আবার। একটু
ট্যুর দিতে আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ওই দিনটাই আসে না, আল্লাহ দিনটা কবে আসবে, ট্যুরে যাবো, কিন্তু ট্যুরের দিনটা যখন আসে না, মানে মিনিটের মধ্যে মনে হয় যেন দিনটা পার হয়ে গেছে, শেষ মনে হলো যে এই যে কালকে তো আসলাম আজকে চলে যাইতেছে এরকম। আমাদের আগে নামাজ দিছিস তো? এই যে সাব্বিরকে জাস্ট তারার ছবি দেখালো। আমি ট্রিপে বুঝছেন সুন্দর না তারাটা? ওর যে ছবি দেখে মনে কর আমি 3 মিনিট আমরা এখন উঠবো হচ্ছে চাঁদের গাড়িতে, এখান থেকে ঠিক একদম আলীকদমে যাব। তো আমরা আসার সময় আলীকদম থেকে তৈনখালের ওখানে আসছি, যে ওই চাঁদের গাড়িতে আসতে ভালোই লাগছে, কিন্তু এরকম একটা দৃশ্য দেখা হয় নাই। তো এখানে এই পাহাড়ের উপর দিয়ে উঠা এই রাস্তাটা, তারপর চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখা, এটার অনুভূতি আলাদা। আমরা আবার চলে আসলাম আলীকদমের বাস স্ট্যান্ডে, এখানে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। তো খাওয়া দাওয়া শেষেই আমরা আবার রওনা দিব ঢাকায়। বাট এই যে সবাই এক্সস্টেড অনেক, মানে এত রকমের খাবার দাবার দেখে সবার প্রাণ ফিরে আসছে, তখন বলতেছে যে না অমৃত খাইতেছে। বাসায় এক একজনের যে রিভিউ শুনবেন যে না ওয়াশরুম, বাসার তো অনেক মানে 5 স্টার 7 স্টার ওয়াশরুম, ওখানে যে এক একজনের হালুয়া টাইট হয়ে গেছে। আর হচ্ছে খাওয়া দাওয়া, মাকে সবাই অনেক মিস করছে নিশ্চয়ই, খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা ছিল না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।